হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, টাঙ্গাইল থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি অনেক কুয়াশাময় একটি সকাল দিয়ে। বাহিরে প্রচণ্ড কুয়াশা। আজকের ভিডিওটা আমার বাবার বাড়ি থেকে শুরু করিনি, আমরা চলে এসেছি আদিতার দাদুর কাছে। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমার শ্বশুর কিছু মাস আগেই মারা গিয়েছেন। আমার শাশুড়ি মা একা একা বাড়িতে সবসময়ই থাকে না, উনি বাসায়ই থাকে বেশিরভাগ সময় আমার ননদের কাছে। আর আমাদের বাসা যেহেতু চট্টগ্রাম অনেক দূর, এত দূর এসে যেতেই চায় না। আর গ্রামের মানুষ কিন্তু বাসায়ও থাকতে চায় না, বাড়িতেই বেশিরভাগ সময় থাকতে চায়। উনি এতদিন বাড়িতেও ছিল না, এসেছে একদিন আগেই। আর আমরাও চলে এসেছি। আর আজকে সকাল সকাল চলে এসেছি হচ্ছে সব সবজি নিজের হাতে তুলতে। আমি, আদিতার বাবা, আদিতা আর আদিতার দাদু। সকাল থেকে যে এতটা কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা, ক্যামেরাতে হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক ঠান্ডা। এদিকে ফুলকপি নিব আর বাঁধাকপি নিব, মিষ্টি কুমড়া নিব, মিষ্টি কুমড়ার ফুল নিব, অনেক কিছুই নিব। আর আমাদের এলাকাতে ফুলকপি বাঁধাকপির দাম অনেক কম, ফুলকপির দাম বেশি কম। 10 টাকা হলে 3-4টার মতো ফুলকপি পাওয়া যায়। ফুলকপির আর বাঁধাকপির এমন অবস্থা, এগুলা গরু ছাগলই বেশি খাচ্ছে মানুষের চেয়ে, অনেক দাম কম। যারা হচ্ছে জমিতে লাগিয়েছে ফুলকপি বাঁধাকপি, তাদের অবস্থা খুবই খারাপ। তারা একদম লসে পড়ে গিয়েছে, কারণ একদমই দাম কম, কোনোই দাম নাই। এই কারণে তারা রাগে দুঃখে গরু ছাগলকে দিয়ে ফুলকপি খাওয়াচ্ছে। এই তো এদিকে আমরা ফুলকপি নিব, বড় মাছ দিয়ে রান্না করে খাওয়া যাবে, বড়া খাওয়া যাবে, ভাজি খাওয়া যাবে। আবার অনেকে কিন্তু ফুলকপির শাকও খায়, এগুলোও কিন্তু মজা লাগে, আমরাও খাই। ফুলকপি কেউই খাচ্ছে না, এই কারণে ফুটে ফুটে যাচ্ছে। ফুটে যাওয়ার পর গরু ছাগলকে দিয়ে খাওয়ানো হচ্ছে। আর ছোট ছোট গোলা অনেকে কিনে কিনে খাচ্ছে, 2 টাকা, 1 টাকা, 3 টাকা করে। ঠান্ডায় আমার ভয়েসের অবস্থাও খুবই খারাপ, কথাই বলতে পারি না, এরকম অবস্থা। খুবই কষ্ট করে ভয়েসগুলো দিচ্ছি, যে কোনো ভিডিওতেই ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে। এই যে একটা ফুলকপি, এটা কিন্তু ফুটে গিয়েছে, এখন খাবে হচ্ছে গরু হয়তো বা ছাগলে। এক এক এলাকা এক এক জিনিসের জন্য বিখ্যাত। কিছু কিছু এলাকায় অনেক শাকসবজি আবাদ করা হয়, আবার কিছু কিছু এলাকায় শুধু ধানই হয়, না হয় সরিষা হয়। এক এক এলাকা এক এক জিনিসের জন্য আসলে বিখ্যাত বলা যায়। আমার বাবার বাড়িতে এরকম সবজি দেখা যায় যে খুবই কম আবাদ করা হয়, ধানটাই বেশি আবাদ করা হয়। ধানই আমাদের এলাকার জন্য বিখ্যাত, অনেক সুন্দর ধান হয়। আবার এক এক এলাকায় দেখা যায় যে অনেক পরিমাণে সরিষা হয়, ভুট্টা হয়, গম হয়। এদিকে আমাদের ফুলকপি বাঁধাকপি এগুলো নেওয়া হয়ে গিয়েছে, এখন কুচি হচ্ছে একদম কচি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো ঠিকঠাক মতো বড় হয়নি বেশি, একদম কচি কচি ছিল, ছোট ছোট। এগুলা ডিম দিয়ে রান্না করলে, ভাজি করলে খুবই মজা লাগবে। এই কারণে খুঁজতেছি যে একটু বড় সাইজের মিষ্টি কুমড়া, যদি একটু বড় সাইজ হয় ওইটা বেশি ভালো হয়। এগুলো একদমই ছোট, মনে হয় ফুল থেকে মাত্রই বের হয়েছে এরকম। আর কিছু ফুল নিব ভাজি করে খাওয়ার জন্য। বাবার বাড়িতে থাকলে যে কোনো ভিডিও, যে কোনো কিছুই একদম রিল্যাক্সে করা যায়, কোনো লজ্জাও লাগে না, কিচ্ছু লাগে না। কিন্তু অন্য কোনো জায়গায় করতে গেলে কেমন যেন লজ্জা লাগে। যখনই ভিডিও করতে যাই, আশপাশ থেকে লোকজন আসে, তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না, লজ্জা লাগে। গ্রামের বাড়িতে কিন্তু এরকমই হয়, দেখা যায় যে আশপাশ থেকে লোকজন আসে, পাশের বাড়ি থেকে মানুষ আসে। যখনই যে কোনো কিছু করতে যাই না কেন, এসে দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকলে দেখা যায় কি যে আর ভিডিও করতে ইচ্ছে করে না, ভিডিও করতেও মন চায় না, তাই ওইভাবে করা হয় না। এই ভিডিওটা আমি 2 দিনের ছোট ছোট ক্লিপ নিয়ে সাজিয়েছি, একদম ছোট্ট একটা ভিডিও। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু মিষ্টি কুমড়ার ফুল কিনে খাই, কারণ শহরে ওই পরিমাণ পাওয়া যায় না। যাও পাওয়া যায় অনেক টাকা দিয়ে কিনে, তারপর হচ্ছে ফুলের বড়া খেতে হয়। আর এখানে এত পরিমাণ মিষ্টি কুমড়োর ফুল ছিল, দেখে মনে হচ্ছে বস্তা ভর্তি করে নিয়ে যাই, আস্তে ধীরে খেতে পারবো। কিন্তু ফুলগুলো কিন্তু বেশি দিন রাখা যায় না, আসলে নষ্ট হয়ে যায়। যদি রাখা যেত তাহলে আমি নিয়ে যেতাম। কোনো আপু যদি মিষ্টি কুমড়া ফুল ফ্রোজেন করার পদ্ধতি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি মিষ্টি কুমড়ার ফুল অনেকগুলো নিয়ে যাব। আর এর পাশেই ছিল বড়ইয়ের বাগান, এত এত বড়ই ধরেছিল, মনে হচ্ছিল যে বড়ইয়ের বাগানের ভিতরে ঢুকে তারপর বড়ই পেড়ে নিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয়, এটা আমাদের পরিচিত কারোরই গাছ ছিল না, মানে বাগান ছিল না, তাই ঢুকতে পারিনি।
শুধু দেখেছি আর একটু ভিডিও করেছি। গ্রামের যা কিছু দেখি তাই ভালো লাগে, যখন যা চোখে পড়ে তাই মনে হয় কত সুন্দর। আসলে গ্রামের পরিবেশটা এরকম, যখন যা দেখি তাই ভালো লাগে। এইদিকে আমাদের যে সবজির প্রয়োজন ছিল সব কিছু নিয়ে বাড়িতেও চলে এসেছি। এখন এগুলো রান্না করা হবে। আর এই কচি মিষ্টি কুমড়াটা দেখে আমার মনে হচ্ছিল যে যদি ডিম দিয়ে রান্না করা যেত তাহলে খুব ভালো লাগতো। আসলে আমার কাছে কচি মিষ্টি কুমড়া ডিম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। মানে কচি মিষ্টি কুমড়া যদি ডিম দিয়ে রান্না করা হয়, আমার মাছ মাংস কোনো কিছুই লাগবে না, এটাই আমার কাছে বেস্ট। কিন্তু আজকে এই মিষ্টি কুমড়াটা রান্না করা হবে ইলিশ মাছ দিয়ে। মিষ্টি কুমড়া সবজিটা আমার কাছে অনেক পছন্দের, অনেক ভালো লাগে। মাছ দিয়েও ভালো লাগে, আবার ডিম দিয়েও ভালো লাগে, ভাজিও ভালো লাগে, সবজিও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে। চা দিয়ে রান্না করা হয় তা দিয়েই ভালো লাগে। এদিকে গরম গরম তেলের পিঠাও ভাজা হচ্ছিল, যা খুবই মজার একটি খাবার। আমার শাশুড়ি মাই ভাজছিলেন। আর এদিকে ইলিশ মাছটাও রান্না করা হচ্ছে কচি মিষ্টি কুমড়া দিয়েই। আর এই ইলিশ মাছটা রান্না করে খাওয়ার পর আমার কাছে এতটাই মজা লেগেছিল, আমি সাথে সাথেই ভেবে নিয়েছিলাম যে এরপর থেকে বড় ইলিশ মাছ হলে আমি কচি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে খাবো। আর এদিকে সেই মিষ্টি কুমড়ার ফুলগুলো কেটে নেওয়া হয়েছে বড়া খাওয়ার জন্য। এমন গরম গরম ফুলের বড়া মানে পকোড়া কার না পছন্দ, সবারই পছন্দ। এমনি খেতেও ভালো লাগে, আবার গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে। আমার মেয়েতেও এগুলা পেলে আর কিছুই তার লাগে না। আমার মেয়ের এতটাই পছন্দ, মেয়েরও পছন্দ, মেয়ের মারও পছন্দ, মেয়ের বাবারও পছন্দ, সবারই পছন্দ। তাই আজকে এগুলাই রান্না করা হচ্ছে, সব পছন্দের খাবার। একদিকে সব পছন্দের খাবার, আরেকদিকে মাটির চুলায় সব কিছু রান্না করা হচ্ছে, এই কারণে মজা আরও বেশি লেগেছে। আর আমার মেয়েটাকে এদিকে গরম গরম বড়া খাওয়াচ্ছিলাম। তার বড়া হলে আর কিছুই লাগে না, সে ভাতও মুখে নেয় না যদি বড়া হয়। এবার গ্রামে এসে সে খুব মজা পাচ্ছে, খুব আনন্দ করতেছে, কারণ সবার সাথে মিশতেছে, খেলতেছে, দৌড়াদৌড়ি, পাড়াপাড়ি, হুড়োহুড়ি, সব কিছুতেই সে মাতামাতিতে আছে। আর এদিকে ছোটো মাছ আনা হয়েছিল, পুঁটি মাছ, এগুলো একদম গরম গরম ভাজা খাওয়ার জন্য। আর আনা হয়েছিল বড় মাছ। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।